আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুব পুডিং খেতে ইচ্ছে করছে, যতক্ষণে না আপনি দোকানে যেয়ে পুডিং খাবেন তার থেকে আপনি ঘরে অল্প সময়ের ভিতরেই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটের ভিতরে তৈরি করে নিতে পারবেন এই পুডিং রেসিপিটি। তাই আর দেরি না করে চলুন আমি কিভাবে এই পুডিংটি তৈরি করেছি সেটি দেখতে। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে আসুন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমার চ্যানেলে আমি যেই ভিডিও সর্বপ্রথম আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাই দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার প্রতিটা ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন। এখন আমি এই পুডিংটি বানানোর জন্য এখানে একটি কাচের মগ নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি স্টিলের মগ থাকে তাহলে আপনারা সেটিতেও বানিয়ে নিতে পারবেন। আমি 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবং এই ক্যারামেলটা এখন আমি মগের ভিতরে দিয়ে দেব। আপনাদের এই মগে ক্যারামেল তৈরি করার জন্য বেশি পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই। 2 টেবিল চামচ চিনি আপনারা ব্যবহার করলে সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেলে বেশি কালার আনার জন্য ক্যারামেলটা আবার চুলাতে বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে ক্যারামেলটি পুড়ে তেতো হয়ে যাবে, পুডিংয়ের স্বাদটি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা একটু হালকা লাল কালারে চলে আসলেই আপনারা ক্যারামেলটি চুলা থেকে উঠিয়ে নেবেন। এখন আমি আর একটা মগের ভিতরে এখানে ফার্স্টে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তারপরে আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। তারপরে এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন 4 চামচের আমি 2 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং আমি এর ভিতরে কিছুটা পানি দেব। পানি দিয়ে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোভাবে এটিকে মেল্ট করে নিতে হবে। এখন এর ভিতরে আমি আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আমার এই দুধের ঘনত্বটা আমি ঠিক যেরকমই রাখতে চেয়েছি তার জন্য আমাকে এখানে আরেকটু পানির প্রয়োজন হয়েছে, তাই আমি এটার ভিতরে একটু পানি অ্যাড করেছি। এখন আমি একটু এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি। অল্প লবণ দিলে আপনার মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। তারপরে আমি একটা ডিম এখানে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে এই দুধের মিশ্রণটির ভিতরে দিয়ে দিয়েছি। ডিমটিকে আপনার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপরে দুধের মিশ্রণটির ভিতরে দিয়ে দিতে হবে। দুধের মিশ্রণটির ভিতরে দিয়ে আমি একটা চামচের সাহায্যে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটিকে আপনার একটু টাইম নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে যাতে ডিম এবং দুধের মিশ্রণটি খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। এখন আমি যেই মগের ভিতরে ক্যারামেল দেওয়া ছিল সেই মগের উপরে একটা ছাঁকনি দিয়ে আমি এই দুধের মিশ্রণটিকে ছেঁকে নেব। দুধের মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে এটি খুব স্মুথভাবে হয়ে যায়, তাই এটি দেখতে এবং পুডিংটি খেতে খুব সুস্বাদু লাগে, খুব স্মুথ হয়ে যায়। তাই এটিকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এখন দেখুন একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এটিকে ছেঁকে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণটি আমি একটা মোল্ডের ভিতরে কিছুটা পানি দিয়ে আমি এটিকে ইলেকট্রিক ওভেনে দিয়ে দেব। ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিট অন রেখে এটিকে 200 ডিগ্রিতে আমি 10 মিনিট মাত্র বেক করে নিয়েছি। দেখুন আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংটি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নেওয়া যাবে না, কারণ এটি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পুডিংটিকে ফ্রিজে 20 মিনিটের মতো ঠান্ডা করে তারপর একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। নাইফের সাহায্যে পুডিংটির 4 ও 5 ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তোবা মোল্ড আউট করার সময় পুডিংটি লেগে থাকতে পারে মগের সাথে, তাই পুডিংটি ভালোভাবে মোল্ড আউট হবে না। তাই 4 ও 5টা ভালোভাবে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি এটিকে একটা ফ্রিজের উপরে মোল্ড আউট করে নেব। আমার এই পুডিংটি ফ্রিজে একটু বেশিক্ষণ রাখার দরকার ছিল, কারণ আমি বেশিক্ষণ রাখিনি তাই এটি ভালোভাবে সেট হতে পারেনি। এই যে দেখুন আমার পুডিংটি আরেকটু যদি আমি ফ্রিজের ভিতরে রাখতাম তাহলে ভালোভাবে সেট হতো, তাই আপনারা একটু বেশি টাইম ফ্রিজের ভিতরে রাখার চেষ্টা করবেন। এই তো আমার পুডিংয়ের রেসিপিটি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে বাসায় এই সুস্বাদু পুডিংটি তৈরি করতে পারেন। দোকানে গিয়ে আর পুডিং খাওয়ার কোনো দরকার নেই, এখন থেকে বাসায় এই সুস্বাদু পুডিং তৈরি করে নিতে পারবেন। এরকমের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।